50,000 টাকা বাজেটে এই মুহূর্তে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ আজকে S24 এবং আইফোন 13 প্রোর একটা ডিটেইল কম্প্যারিজন হবে। শুধুমাত্র স্পেসিফিকেশন বলে আপনাদের সময় নষ্ট করব না, কিনতে গেলে যা দরকার যেখানে তফাৎ আছে তাই জানাবো। তবে এখান থেকে ফোন যেটাই কেনেন MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে যে কোনো মডেলেরই নতুন পুরাতন ফোন কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও কিন্তু ফোন কিনে ফেলতে পারবেন। আর এখন ফোন কেনার দরকার না হলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। দেখেন, আমরা যারা এই বাজেটে এই দুইটা ফোন চুজ করব তারা কিন্তু প্রথমত খুঁজতেছি হলো একটা কম্প্যাক্ট ডিভাইস। আমি পার্সোনালি ছোট ফোন পছন্দ করি। তো ছোট ফোন আমরা কি কারণে কিনি? হাতের মধ্যে ইজিলি আমি ক্যারি করতে পারবো, এটা যে কোনো পকেটে রাখলে মনে হবে না যে পকেটে একটা ফোন আছে বা হাতে একটা ফোন আছে। তো সেই জায়গায় এই দুইটা ফোনের সাইজ কিন্তু একদমই স্ট্যান্ডার্ড আছে, আমি বলবো পারফেক্ট সাইজ আছে। তবে S24টা আরো বেশি কমফোর্টেবল ফিল আপনাকে করাবে, কারণ এটার ওজন অনেক কম এবং এই যে ফ্রেমটা আছে সাইড গুলো একটু রাউন্ডেড করার কারণে হাতের মধ্যে কমফোর্টেবল লাগে। পাশাপাশি যখন আপনি 13 প্রোটা ধরবেন ভাই, এটা অনেক ওজন এবং এটার কর্নারগুলো একটু শার্প থাকার কারণে হাতের মধ্যে বেশ খানিকটা আনকমফোর্টেবল ফিল দেয়। তবে আমি বিলিভ করি এই দুইটা ফোন যে কোনো একটা কিনলেই আপনারা কভার ব্যবহার করবেন, সো ডিজাইনের ফ্লটা নিয়ে প্রবলেম হবে না। তাছাড়া বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই, লং টাইম ধরে চালাইতে গেলে দুইটা যে কোনো একটা আপনি নিতে পারেন। তবে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ জায়গা আসতে চাই সেটা হলো ক্যামেরা। দেখেন, এই বাজারে যখন ফোন কিনতে যাবেন আপনি, নতুন ফোন আপনি অ্যাভেলেবেল অনেক মডেল পাচ্ছেন, তারপরে আপনি এই দুইটা চুজ করতে চাইবেন হয়তোবা ক্যামেরা এবং ভিডিওর জন্য। এখন পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এই দুইটাতে কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে। তবে এই যে টেলিফটো লেন্স রয়েছে 12 মেগাপিক্সেলের, এটার ফোকাল লেন্থ হলো 77mm। 70mm থেকে 85mm পর্যন্ত কিন্তু পোর্ট্রেট তোলার জন্য পারফেক্ট ফোকাল লেন্থ। তবে এখানে S24 এ ব্যবহার করা হয়েছে 67mm এর 10 মেগাপিক্সেলের একটা সেন্সর। এখানে পাশাপাশি পোর্ট্রেট গুলো আপনারা একটু দেখেন, ফোকাল লেন্থের একটা ডিফারেন্স আপনি কিন্তু ইজিলি নোটিস করতে পারতেছেন। যদিও কাছে যে আপনি S24 নিয়ে ছবি তুললে ফোকাল লেন্থের ডিস্টরশনটা একটু কমাইতে পারবেন, তবে ফিজিক্যাল এই ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনের ব্যাপারটা কিন্তু অবশ্যই আইফোন 13 প্রো কে পোর্ট্রেটে ওই DSLR লুক দেওয়ার ব্যাপারে অবশ্যই একটু এগিয়ে রাখতেছে বা অ্যাডভান্টেজ রাখতেছে। বাট এই দুইটা ফোনে সারপ্রাইজিংলি আমি যে এজ ডিটেকশন দেখলাম, দুটাতেই খুবই স্মার্ট এজ ডিটেকশন করতে পারে, লিটারালি DSLR একটা ফিল আপনাকে দিচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল কিন্তু অ্যাজ ন্যাচারাল অ্যাজ রাখার ট্রাই করছে এবং এটাতে আপনি চাইলে কিন্তু ভিভিড লাগাই ফেলতে পারবেন। আমি পার্সোনালি ভিভিড পছন্দ করি, তবে অনেকের কাছে পছন্দ না। অ্যাপেলে কিন্তু সেই অপশনটা অ্যাটলিস্ট আছে, বাট স্যামসাং এর যে ফটো স্টাইল সেটা কিন্তু খানিকটা কালার বুস্টেড দেখাচ্ছে। টি শার্ট বা শার্ট দেখলেও আপনি বুঝতে পারবেন। এখন আপনি যদি রেডি টু আপলোডের মতো ছবি চান, কোনো প্রকার এডিট চান না, ফেসটা হালকা একটু স্মুথ হোক, তাহলে কিন্তু S24 এর পোর্ট্রেটটা আপনার কাছে ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে 13 প্রোর পোর্ট্রেটটা আপনার ভালো লাগবে। এখানে এক্সট্রা ভিভিডের একটা অপশন আছে এবং ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশন মিলিয়ে আমার কাছে পার্সোনালি ডে লাইটে এই পোর্ট্রেট ভালো লাগছে 13 প্রোতে। তবে লো লাইটে গেলে S24 এর পোর্ট্রেটটা একটু বেশি ডিটেইল প্রোভাইড করছে এবং ওখানে একটু নয়েজও বেশি ছিল ডিটেইলের কারণে। বাট ওভারঅল লো লাইটে আমি S24 কে আগায় রাখছি, কারণ আমার পার্সোনালি এটা ভালো লাগছে। আমি অনেকগুলো পোর্ট্রেট পাশাপাশি দিয়ে দিচ্ছি, আশা করি দেখে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন। 2 বছরের এজ গ্যাপ থাকার পরেও আইফোন 13 প্রো 2026 সালে এসে এত ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং যেটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ যে লং টাইম ধরে আমরা অ্যাপেলকে প্রিফার করি ওভার অন্য যে কোনো ফোন। সো এটার একটা ক্লিয়ার কিন্তু ডিফারেন্স এখানে পেয়েছেন। আমি পার্সোনালি যা পেয়েছি তাই বলতেছি, তবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, আপনি পাশাপাশি এই দুইটা ফোনে আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্স জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি পাচ্ছেন। 10x পর্যন্ত ডিটেইল ছবি তুলতে পারবেন এই দুইটাতেই। তবে এই জুমের ক্ষেত্রেও 10x এ আমি দেখলাম যে S24টা বেটার ডিটেইল প্রোভাইড করতেছে। আর প্রপার লাইটে ছবি তুললে ওই যে কালার সায়েন্সের কথা বললাম সেই ব্যাপারটা বাদে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড অথবা টেলিফটো লেন্স দিয়ে ছবি তোলেন, তাহলে আমি বলবো যে এখানে তফাৎ করার তেমন একটা জায়গা নাই। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে অ্যাপেলের ফটোগ্রাফিতে যে কনসিস্টেন্সি বা রিলায়েবিলিটির ব্যাপারটা সেটা কিন্তু সব সময় প্রপার লাইটে আমরা দেখতে পারি এবং পাশাপাশি এই দুইটা ফোনের ছবি তুলেও আমি সেই জিনিসটা পেয়েছি। তবে যখন লো লাইটে গিয়েছি তখন কিন্তু আবার অ্যাপেল খানিকটা পিছিয়ে আছে, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি বলেন আর যদি নর্মাল ফটোগ্রাফি বলেন। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে একটু মিক্স এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো সময় S24টা বেটার হয়েছে, কোনো সময় এটা বেটার হয়েছে। তবে ওভারঅল আমি কম্প্যারিজন করে একটা ইভ্যালুয়েট করে যে জিনিসটা দেখলাম যে S24 এর সেলফি ক্যামেরাটা একটু বেটার, কারণ এটাতে পোর্ট্রেট সেলফি তুলতে গেলে একটু ওয়াইডার ফোকাল লেন্থ পাওয়া যায়। আর যদি ভিডিওগ্রাফির কথা বলি, দেখেন দুইটাতে আপনি 4K 30fps 60fps ভিডিও করতে পারবেন আর S24 এ 8K তে ভিডিও করতে পারবেন। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু সাউন্ড কেমন ক্যাপচার করতেছে, লেন্স শিফটিং কেমন, এর পাশাপাশি ভিডিওর কোয়ালিটি অ্যাকচুয়াল ডিটেইল কেমন, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনতে চান তারা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, সেখানে আপলোড দিলে কিন্তু ডিটেইল আরো লস হবে, কম্প্রেশন আছে, এডিটিং করতে গেলে একটু এডিটিং ক্যাপাবিলিটি দরকার। সেই জায়গায় আইফোন 13 প্রো ডিটেইলটা আমার কাছে বেটার লাগছে। আর লেন্স শিফটিং এর বেলায় কিন্তু স্মুথ ছিল হলো আইফোন 13 প্রো, কারণ কি যখন আমি পাশাপাশি লেন্স শিফটিং করতেছি সুন্দর একটা অ্যানিমেশন স্যামসাং এ দিচ্ছে, বাট লেন্স শিফট হওয়ার সাথে সাথে হালকা একটা বাড়ি মারতেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে রিলায়েবিলিটির দিক থেকে অবশ্যই আইফোন 13 প্রো আগায় যাচ্ছে। এটা একটু সারপ্রাইজিং ছিল, কারণ আমি পার্সোনালি গ্যালাক্সি ফ্লিপ 6 দিয়ে ভিডিও করি লং টাইম ধরে, ওইটার ভিডিওগ্রাফি আপনারা অনেক পছন্দ করেন, আমিও পার্সোনালি পছন্দ করি। বাট সেই জায়গায় চাইছিলাম যে S24 এ 13 প্রো থেকে অনেক একটু বেটার
আমাকে কিছু দিবে, বাট এখানে আসলে অতটা বেটার পাইনি। আর এখানে সিনেম্যাটিক মুডের ভিডিও কিন্তু আপনি এই S24 এ 4K পর্যন্ত করতে পারবেন, ফুল এইচডি করতে পারবেন হলো 13 প্রোতে। তবে এটারও এজ ডিটেকশন আসলে দুটাতে সিমিলারলি মিস করতেছে, ফেইল করতেছে, বাট যখন পিছনে হিউম্যান সাবজেক্ট থাকে তখন একটু স্মার্টলি হ্যান্ডেল করে হইলো 13 প্রো। তো ওভারঅল আমার কাছে মনে হলো যে খাতা কলমে স্যামসাংটা আগায় যাচ্ছে, তবে অ্যাকচুয়াল ইউজার এক্সপিরিয়েন্সে আইফোন 13 প্রোটা আগায় যাচ্ছে। এরপরে যদি আমি আসি পারফরমেন্সে, দেখেন আইফোন 13 প্রোতে 6GB র্যাম রয়েছে। প্রসেসর সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তবে এই দুইটা ফোনের কোনোটাই আমি আপনাদেরকে গেমিং করার জন্য সাজেস্ট করব না। যে কোনো একটাই যে কোনো টাইপের ইউজ করার ক্ষেত্রে একদমই সুপার স্মুথ পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। এবং এই দুইটার যে সফটওয়্যার রয়েছে ইন্ডাস্ট্রি লিডিং অ্যান্ড্রয়েডের জায়গায় এবং অ্যাপেলের জায়গায়, এবং এখানে সফটওয়্যার সাপোর্টের বেলা একটু তফাৎ আছে, কারণ এখনো মিনিমাম 5 বছর সফটওয়্যার আপগ্রেড পাবেন আপনি S24 এ, আর 13 প্রোতে পাবেন 2 থেকে 3 বছর। তবে এখনকার বেলায় যদি আমি কম্পেয়ার করি তাহলে এআই ফিচার গুলো কিন্তু আপনি S24 এ পাচ্ছেন, যেটা কিন্তু এই নতুন iOS 27 এর পরেও আপনি 13 প্রোতে পাচ্ছেন না। তো এআই এর ফিচার বা ওভারঅল ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের দিক থেকে S24 আগায় যাচ্ছে। বাট র্যান্ডমলি যদি পারফরমেন্সের কথা বলি বা চালাইতে গেলে, তাহলে এখান থেকে যেটাই আপনি কেনেন একই রকম আছে। তবে এখানে আমি গেমিং কে প্রায়োরিটি দিয়ে কথা না বললেও যারা আসলে গেমিং করতে চান, কারণ কি আপনি তো যখন কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তখন তো নতুন করে আর একটা ফোন কিনবেন না গেমিং করার জন্য। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, আমি এই দুইটা ফোন পাশাপাশি গেমিং করছি, ডে উইথের ভিডিও বানিয়েছি, পাশাপাশি গেমিং করে দেখছি যে স্টেবিলিটি এবং গরমের দিক থেকে কম আছে হইলো 13 প্রো। মানে আপনি গেমিং করতে গেলে এটাতে হিকআপ পাবেন না, একদম যা দিয়ে শুরু করবেন তাই পাবেন। আর যদি আপনি 90 FPS এ খেলেন অথবা 60 FPS এ খেলেন তাহলে এইটা একদমই বেস্ট ইন ক্লাস। তবে এই যে S24 আছে এটাতে একটু ফ্রেম ড্রপ, একটু হিকআপ, প্রচুর পরিমাণে গরম হয়ে যাওয়া, এই সব প্রবলেম পাবেন। তো এক্ষেত্রে গেমিং এর জন্য অবশ্যই 13 প্রো কে আমি প্রিফার করব। তবে এই দুইটা ফোন কিনতে গেলে এখন আরেকটা জায়গায় আপনার বড় তফাৎ আছে এবং যেটাও একটু ডিসিশন আপনাকে নিতে হবে। তবে আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি এই দুইটা ফোন ব্যাটারি পার্সোনালি পাশাপাশি টেস্ট করে, কারণ S24 এ ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 13 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে মাত্র 3095 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং এখানে কিন্তু লাইটনিং পোর্ট রয়েছে। সো 13 প্রো কিনলে এক্সট্রা করে চার্জিং কেবল নিয়ে ঘুরে বেড়াতে হবে, কারণ এই জিনিসটা এখন লিটারালি কারো কাছে থাকছে না। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন ছিল যে S24 টা অনেক বেটার হবে ওভার আইফোন 13 প্রো, বাট ভাই পাশাপাশি আমি এই দুইটা ফোন ডে উইথের ভিডিও বানিয়ে দেখছি 13 প্রোতে 4 ঘন্টা 30 মিনিট করে স্ক্রিন অন টাইম আমাকে প্রোভাইড করছে, আর এটাতে 4 ঘন্টা 40 মিনিট। তার মানে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটা তফাৎ আছে। এবং আমি বিলিভ করি এটা যদি আপনি পাশাপাশি 6 মাস ব্যবহার করেন তাহলে 6 মাস পরে এসে এইটার স্টেবিলিটি আপনি বেটার পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি বলবো যে মোটামুটি সিমিলার আছে। টাইপ সি চার্জিং পোর্ট ব্যতীত খুব বেশি আসলে তফাৎ আমি এই দুইটা ফোনে পাইনি, যেটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার। এখানে ব্যাটারির ক্যাপাসিটি কম আছে, এইটা আরো 2 বছরের পুরাতন ফোন, তারপরেও 13 প্রো কিন্তু দারুণ একটা ফাইট দিল, যেটা আমাকে পার্সোনালি সারপ্রাইজ করছে, এবং অ্যাপেল সবসময় এরকমই করে থাকে। এছাড়া ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় তফাৎ আছে। যারা মাল্টিমিডিয়া এনজয় করেন বা মুভি দেখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু S24 টা বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এবং ডিসপ্লে জায়গায় আপনারা সবাই কম বেশি জানেন যে ইন্ডাস্ট্রি লিডিং হইলো স্যামসাং। এখানে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে, একদমই ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে, চিন বেজেলটা একদমই কম করা হয়েছে। সেই দিক থেকে 13 প্রোতে 6.1 ইঞ্চির ডিসপ্লে, এখানে আবার বড় করে একটা নস্ট রয়েছে, চিন বেজেলটাও কিন্তু ওটার থেকে এটা একটু বেশি আছে। তো ইমার্সিভ এক্সপিরিয়েন্স বা মাল্টিমিডিয়া এনজয়ের ক্ষেত্রে অবশ্যই এই S24 টা সুপেরিয়র আছে। এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আমি দেখলাম যে স্যামসাং এরটা বেটার, এবং এটার মাইক্রোফোনের কোয়ালিটিও বেটার। তো ওভারঅল যদি আপনার ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়া ইউজ করা, অ্যান্ড্রয়েডে থাকতে চান, মুভি টুভি দেখতে চান, মাল্টিমিডিয়া এনজয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো S24 টা আপনার জন্য বেটার ডিল হবে। তবে ওভারঅল যদি আমি বিবেচনা করে এখান থেকে একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি বলবো যে কারণ বললাম S24, সেইটা বাদে আপনি যদি ক্রিয়েটর সেন্ট্রিক একটা ফোন কিনতে চান, বেটার ফটোগ্রাফি, বিশেষ করে 3x টেলিফটো লেন্সের পোর্ট্রেট তুলতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখনো 13 প্রোটা বেটার ভ্যালু আপনাকে প্রোভাইড করতেছে। এবং আপনারা অনেকে দাম জানতে চাইতে পারেন, আমি এক্সাক্ট প্রাইস বলতে পারতেছি না, তবে 48,000 টাকার আশেপাশে কিনতে পারবেন এই S24, আর 50,000 টাকার আশেপাশে বেস্ট প্রাইসে আপনারা কিনতে পারবেন 13 প্রো MK মোবাইল পয়েন্ট থেকে। ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা একটু কন্ট্যাক্ট করে নিন। আর এই দুইটা থেকে যদি আপনারা কোনটা ইউজ করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্ট করে জানায়েন। আর এই ছিল আমার এক্সপিরিয়েন্স, কোনো স্ক্রিপ্টেড কিছু না, যেটা ছিল যেটা পেয়েছি সেটাই বললাম। ভিডিও শেষ হয়ে গেছে, এই পর্যন্ত দেখেন যদি, তাহলে অবশ্যই আপনি আমার একজন জেনুইন সাপোর্টার। আর আজকে সারাদিন আমি আর্জেন্টিনা সাপোর্টার। তবে আপনি এই বিশ্বকাপে যে টিমেরই সাপোর্টার হয়ে থাকেন না কেন, জার্সি পেয়ে যাবেন আমার মার্চেন্ডাইজ স্টোরে। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমি আমার মার্চেন্ডাইজ স্টোরের ওয়েবসাইটের ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যেখান থেকে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে জার্সি পেয়ে যেতে পারেন। ফাইনালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।